সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের বিজেপিতে বড় ফাটল, মোদি মন্ত্রিসভার বিজেপির 4 বারের সাংসদ এজিপিতে যোগদান, ঠুকলেন অসম বিজেপিকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জুবিন গর্গকে খুন করা হয়েছে, চাঞ্চল্যকর দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমে কেন এসআইআর হলো না, কেন্দ্রকে কড়া বার্তা মমতার। শ্রীভূমি, করিমগঞ্জে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়। বুথ চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর, পাল্টা প্রতিক্রিয়া জানালো নির্বাচন কমিশন। এবং পাতারকান্দিতে কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভায় তুমুল হট্টগোল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের বিজেপিতে বড় ফাটল, মোদি মন্ত্রিসভার বিজেপির 4 বারের সাংসদ এজিপিতে যোগদান, ঠুকলেন অসম বিজেপিকে। অবশেষে আঞ্চলিক রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ এজিপিতে নাম লিখিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির টিকিটে 4 বারের নির্বাচিত সাংসদ রাজেন গোহাই আনুষ্ঠানিকভাবে এজিপিতে যোগদান করে অসম প্রদেশে বিজেপিকে লাগাতার আক্রমণ করেছেন রাজেন। এজিপি সভাপতি লুরিনজ্যোতি গগৈ, সম্পাদক জগদীশ ভুইয়া সহ দলের অন্য নেতাদের সঙ্গে নিয়ে গতকাল বুধবার এক সাংবাদিক সম্মেলন করেছেন রাজেন গোহাই। বিজেপির ওপর হামলা করতে গিয়ে তিনি বলেন, অসমকে পুলিশ চালিত রাজ্যে পরিণত করেছে বর্তমান বিজেপি। এই রাজ্যে এখন হিটলারি রাজ চলছে কর্তৃত্ববাদী শাসন। রাজেন গোহাই বলেন, আমি অনেক জাতীয় দলের শাসন দেখেছি, কিন্তু এখন দেখছি আমাদের নিজের রাজ্য দিল্লির হাতে তুলে দিয়েছি আমরা। অসমের জনগণ তাদের নিজস্ব কণ্ঠস্বর এবং ক্ষমতা অধিকার হারিয়েছেন। গোহাই বলেন, বিজেপি অসমের সামাজিক কাঠামোকে মজবুত করার পরিবর্তে সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। রাজেন গোহাই অভিযোগ করে বলেন, বিজেপি সরকার একটি স্বৈরাচারী ভাবধারা চাপিয়েছে। গোটা প্রশাসন যন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বিজেপি। তিনি এই বলে অভিযোগ করেন। প্রয়াত শিল্পী জুবিন গার্গকে স্মরণ করে রাজেন বলেন, জুবিন বলেছেন, অসমের ময়দান ও বাজার আমাদের হাতে আসতে হবে। তার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। ময়দান পরিত্যাগ করে কোনো সম্প্রদায় অগ্রসর হতে পারে না। এছাড়া অসমের ভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ করতে বহিরাগতদের অনুমতি দিচ্ছে বলে জাতীয় দলগুলিকে অভিযুক্ত করেছেন তিনি। নোয়াগাঁওয়ের 4 বারের প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, আমার দীর্ঘদিনের কর্মীদের লজ্জানত করেছে, অবজ্ঞা করা হচ্ছে আমার কর্মীদের। যাদের আত্মসম্মান আছে তাদের এই দল ছেড়ে এজিপি তথা অসম গণপরিষদের মতো আঞ্চলিক শক্তিতে যোগদান করা উচিত। কংগ্রেসের সঙ্গে মত পার্থক্য ব্যক্ত করে সময়ের আহ্বানের প্রতি শ্রদ্ধা রেখে গোহাই বলেন, কংগ্রেসের সবাই খারাপ নয়। কংগ্রেসে যারা খারাপ কাজ করেছেন তারা এখন বিজেপির নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে জুবিন গর্গকে খুন করা হয়েছে, চাঞ্চল্যকর দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে খুন করা হয়েছে, এই মারাত্মক চাঞ্চল্য করে দাবি করলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এমন সরাসরি মন্তব্যের পরে জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু ঘিরে নতুন সুরগুল শুরু হয়ে গিয়েছে। যদি এই মামলার তদন্ত এখন শেষ হয়নি, তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এই খুনের দাবি আসায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগেছে। তবে কি সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে গায়কের মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল কিনা? আসলে কি ঘটেছিল? সংবাদ মাধ্যমের সামনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যাদের ওই গ্রেফতার করা হয়েছে তারা সবাই খুনে অভিযুক্ত। এটা খুন, আমার কাছে এসবের নতুন তথ্য নয়। আসাম পুলিশ তো খুনের অভিযোগ করেছে বা সেই মোতাবেক তদন্ত হচ্ছে। যারা জেল হেফাজতে রয়েছে তারা খুনের অভিযোগেই রয়েছে। প্রথম দিন থেকেই এটা পরিষ্কার।
তবে কী কারণে আসাম পুলিশ জুবিনের মৃত্যুকে খুন হিসাবে দেখছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানাননি মুখ্যমন্ত্রী। বরং তিনি জানান প্রশাসন দ্রুত চার্জশিট দাখিলের চেষ্টা করেছে এবং আরও অভিযুক্তদের গ্রেফতার করা হতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জুবিন গর্গের হত্যা মামলার চার্জশিট 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। আমি 8 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা এখন প্রস্তুত। বিদেশে কোনো ঘটনা ঘটলে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। গতকাল আমি এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছি। উল্লেখ্য, গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গর্গ। এই ঘটনার তদন্তে নেমে আসাম পুলিশের সিআইডি এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজ্য জুড়ে 60টির বেশি এফআইআর দায়ের করে। এই ঘটনায় অনুষ্ঠানের সংগঠক শামকানু মহন্ত, গায়কের ঘনিষ্ঠ সিদ্ধার্থ শর্মা, তার 2 ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করা হয়েছে। পরে জুবিন গর্গের খড়তুতো ভাই আসাম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ, পিএসও নন্দেশ্বর বরা এবং প্রবীণ বৈশ্য পুলিশের জালে ধরা পড়েন। এই 7 জনই বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এর আগে সিঙ্গাপুর পুলিশ বাহিনী প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল জুবিনের মৃত্যু খুন বলে মনে হয়নি, তবে তাদের আরও সময় প্রয়োজন। তাদের পৃথক তদন্তও চলেছে। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই দাবি ঘটনার মূল গুড়িয়ে দিল। অপরদিকে অসমে কেন এসআইআর করা হলো না? কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। এসআইআর নিয়ে রাজপথ থেকে রীতিমতো হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টার্গেট করার অভিযোগ তুলেছেন তিনি। এই প্রসঙ্গেই তিনি প্রশ্ন তুলেছেন, অসমে কেন এসআইআর করা হলো না? অসমে এসআইআর করা হলে বিজেপি হারত। বাংলাদেশিরা তো ত্রিপুরা, অসম হয়েও আসে, সেখানে কেন এসআইআর করা হচ্ছে না? ডবল ইঞ্জিনের সরকারের জায়গায় এসআইআর করলে হারবে বিজেপি। পাশাপাশি এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। ইতিমধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সকলকে আতঙ্কিত না হওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়, রাজ্যের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগে খনি ও খনিজ বিভাগ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় গতকাল বুধবার শ্রীভূমি করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছেন। সভায় মূলত জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টার, চা বাগান, মডেল স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহের কার্যক্রম, মুখ্যমন্ত্রীর একটি কলি 2টি পাতা প্রকল্প এবং অসম দর্শন নিয়ে বিস্তারিত পর্যালোচনা অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মন্ত্রী কৌশিক রায় জেলার সার্বিক উন্নয়নমূলক প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্ধারিত সব প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। কোনো অবস্থায় বিলম্ব গ্রহণযোগ্য হবে না। উন্নয়নমূলক কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব ও লক্ষ্য। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার উন্নয়নের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রত্যেক দফতরকে সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে। সভায় উপস্থিত কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশ অনুসারে পরবর্তী কর্ম পরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ করে দ্রুত অগ্রগতির আশ্বাস দিয়েছেন। বৈঠকের মাধ্যমে শ্রীভূমি করিমগঞ্জ জেলার উন্নয়ন প্রকল্পগুলির কাজ আরও গতি পাবে বলে আশাবাদী প্রশাসনিক মহল। গতকালের পর্যালোচনা বৈঠকে ছিলেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে ভোট চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। পাল্টা প্রতিক্রিয়া জানালো ভারতীয় নির্বাচন কমিশন। আজ হবে বিহারের প্রথম দফার নির্বাচন। তার আগে বিস্ফোরক মন্তব্য করে বসলেন লোকসভার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার সরাসরি ভোট চুরির অভিযোগ এনে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী একাধিক বিস্ফোরক মন্তব্য করে দাবি করেন, প্রথমেই তিনি নির্বাচন কমিশনার বিরুদ্ধে অভিযোগ করেন হরিয়ানায় প্রায় 25 লক্ষ ভোট চুরি হয়েছে। সেই তথ্য তিনি নিজেই কমিশনের নথি থেকে পেয়েছেন।
হরিয়ানায় 5,21,000-এর বেশি ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে, যা মোট ভোটারের প্রতি 8 জনের মধ্যে প্রায় 1 জন বলে দাবি করেন। তাই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই একই ধরনের ভোট চুরি বিহারের বিধানসভা নির্বাচনেও হতে পারে। রাহুল গান্ধীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। এমনকি এই নিয়ে কমিশনের তরফে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। হরিয়ানায় 90টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 22টি আসনে সম্পর্কিত মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এবার জাতীয় নির্বাচন কমিশন কংগ্রেসের পোলিং এজেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে বিহার নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধীর এই অভিযোগ নিয়ে সরগরম বিভিন্ন মহল। তবে এখন শুধু দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায়। এই প্রসঙ্গে লোকসভার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়েছেন, আমি ভারতের তরুণদের বলেছি, এটা শুধুমাত্র একটি রাজ্য বা নির্বাচন নয়, এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন। আমরা 100% প্রমাণ সহ বলেছি কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের হাতে এমন তথ্য রয়েছে যেখানে একজন মহিলা 2টি ভোট কেন্দ্রে 223 বার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া যে তিনি কতবার ভোট দিতে পেরেছেন। এটা শুধু নির্বাচনী জালিয়াতি নয়, এটা ভারতের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত, বললেন রাহুল গান্ধী। এবং আজকের শেষ খবরটি, পাতারকান্দিতে কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভায় তুমুল হট্টগোল। কার্তিক সেনা জিন্দাবাদের স্লোগানে থমকে গেল কংগ্রেস সভা। উত্তপ্ত হয়ে উঠল পাতারকান্দির পরিস্থিতি ও সভাস্থল। সদ্য দলে যোগ দেওয়া পাতারকান্দির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় পাতারকান্দিতে। সভাস্থলে জিন্দাবাদ ধ্বনি তুলতেই ক্ষুব্ধ নেতারা ব্লক সভাপতি প্রতাপ সিনহা পিলুর দাবি, দলের আদর্শ ও নিয়ম না মানাতেই এই বিশৃঙ্খলা হয়েছে। মঙ্গলবার পাতারকান্দির রবীন্দ্র ভবনে জেলা কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভাকে ঘিরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সবার এক পর্যায়ে তুমুল হট্টগোলের মধ্য দিয়ে দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব যেন প্রকাশ্য হয়ে উঠল। সভাস্থলের সেই বিশৃঙ্খলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রামকৃষ্ণনগর ও রাতাবাড়ির পর এবার পাতারকান্দিতেও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। এতে দলের ভেতরে দীর্ঘদিন ধরে চলা গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্রে জানা যায়, মঙ্গলবারের ওই সভায় সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সমর্থকদের নিয়ে সভাস্থলে প্রবেশ করেন। এতে দলের পুরনো কর্মী ও নেতাদের মধ্যে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সভায় উপস্থিত জেলা পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায় ধ্বনি দেওয়ার পর একাংশের মধ্যে কার্তিক সেনা জিন্দাবাদের স্লোগান ওঠে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাধ্য হয়ে সভা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে কার্তিক সেনার বক্তব্য শেষ হতেই দলীয় কর্মীদের বাইরে যেতে বলা হয়। তিনি রাগান্বিত হয়ে সভাস্থল ত্যাগ করেন। উপস্থিত কয়েকজন জেলা নেতার হস্তক্ষেপের পর পরিস্থিতিটা কিছু নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনীতির আঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। কংগ্রেস কি আদর্শের ভিত্তিতে সংগঠন চালাচ্ছে, নাকি টাকার প্রভাবেই নতুন নেতৃত্ব উঠে আসছে? দল কি অভিজ্ঞ কর্মীদের উপেক্ষা করে বাইরের নতুন মুখদের প্রাধান্য দিচ্ছে? ঘটনা প্রসঙ্গে সাংবাদিকরা কার্তিক সেনা সিনহার কাছে জানতে চাইলে তিনি বেশ কৌশলে সরাসরি উত্তর এড়িয়ে যান। তবে দলের একাংশের খুব স্পষ্ট হয়ে উঠেছে তাদের প্রতিক্রিয়ায়। পাতারকান্দির ব্লক কংগ্রেসের সভাপতি প্রতাপ সিনহা পিলু বলেন, সভাটি ছিল সম্পূর্ণ সাংগঠনিক, যেখানে ব্লক কমিটি, বুথ কমিটি, মণ্ডল কমিটি ও বিএলওদের অংশগ্রহণের কথা ছিল। আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল সাধারণ সমর্থকদের প্রবেশের অনুমতি নেই। কিন্তু সদ্য দলে যোগ দেওয়া কার্তিক সেনা সিনহা সমর্থকদের নিয়ে সবাই ঢুকে পড়েন। এতে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, কার্তিকবাবু এখনও দলের নিয়মনীতি ভালোভাবেই জানেন না, যেহেতু তিনি কংগ্রেসের নবাগত। সময়ের সঙ্গে দলের আদর্শ আইনশৃঙ্খলা রপ্ত করলেই এই ভুল আর হবে না বলে আশা করছি। আমাদের সংগঠন আদর্শে চলে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে নয়।